أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. صدق الله العظيم. যাহারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর, যাহার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল, যাহা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায়, যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরুভার হইতে
এবং শৃঙ্খল হইতে, যাহা তাহাদের উপর ছিল। সুতরাং যাহারা তাহার প্রতি ঈমান আনে, তাহাকে সম্মান করে, তাহাকে সাহায্য করে, এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে, উহার অনুসরণ করে, তাহারাই সফলকাম। বল, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাহার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তাহার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তাহার অনুসরণ করো, যাহাতে তোমরা সঠিক পথ পাও। সূরা আল আরাফ, আয়াত ১৫৭ থেকে ১৫৮। যদি মানুষ মুমিনরা সফল হতে চায়, তাহলে অবশ্যই এই 4টা শর্ত অবশ্যই পালন করতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করতে হবে। ওয়া আযযারুহু, তার যাবতীয় কর্মকাণ্ডকে সম্মান করতে হবে। ওয়া নাসারুহু, এবং এই কাজে সহযোগিতা করতে হবে। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহ, মানব জাতির যে গাইডলাইন, হেদায়েতের আলো কালামুল্লাহকে যথাযথ অনুসরণ করতে পারলে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই দুনিয়া এবং পরকালের জন্য হেদায়েতের আলো পাবে এবং সফল কাম হবে। ও আমার প্রিয় হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অবশ্যই ও মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আপনাদের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য হেদায়েত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। এটা এমন নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আলামিন, এমন রব্বুল আলামিন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। লাহু লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দিবেন এবং তিনি একমাত্র মৃত্যুদানকারী। রব্বুল আলামিন তিনি নিজেই মালিক। এই রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের জন্য, মানব জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করলেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, যারা তোমরা অবশ্যই ঈমান আনয়ন করবে রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, সেই প্রেরিত উম্মি নবীর উপরে যিনি লেখাপড়া জানতেন না। এটাই হচ্ছে কোরআনের অন্যতম মুজিজা, যার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। রাসূলুহিন নাবিয়্যিল উম্মি, অবশ্যই তোমরা সে প্রেরিত উম্মি নবীর উপরে ঈমান আনয়ন করবে। ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন। ওয়া কালিমাতিহি, এবং তার প্রেরিত কালাম সমূহের উপরে বিশ্বাস আনয়ন করেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা আল্লাহ এবং তার কিতাবের উপর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে অবশ্যই তোমরা হেদায়েতের পথ প্রাপ্ত হবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা অবশ্যই আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি ভালোবাসে ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তিনি দুনিয়াতে আসলেন মানব জাতির জন্য হেদায়েতের আলো নিয়ে আসলেন,
এবং বৈশ্বিক জীবনে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমগ্র উম্মার জন্য তিনি হেদায়েত হিসেবে প্রেরিত হয়েছেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য দুনিয়া এবং পরকালে নাজাতের জন্য অপেক্ষমান আছে। কাল কিয়ামতে জান্নাতের দরজা তাদের জন্য বুলন্দ থাকবে। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا يا غفور يا غفار. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. رب العالمين পবিত্র মাহে রমাদান মাস, কোরআনের এই মাসে, পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাসে রব্বুল আলামিন আমাদের সমস্ত মানবজাতির গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। পবিত্র এই রমাদান মাসে আমাদের রোজাকে তুমি কবুল করে নাও, আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও, আমাদের সেহরি ইফতারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যারা রমাদান মাস পেল ঈমান এবং সওয়াবের নিয়তে যারা রমাদান মাসের রোজা রাখলো, তাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিবা। রব্বুল আলামিন বিশ্বনবীর সেই হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের মুসলমানদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই রমাদান মাস নাজাতের মাস, এই রমাদান মাস পাওয়ার পরেও আমরা নাজাতের জন্য তোমার দরবারে হাত তুলছি মাবুদ। আমাদের সবাইকে তুমি কাল কিয়ামতে নাজাতের দরজা বুলন্দ করে দাও। রমাদান মাস পেলাম, যদি আমরা গুনাহ মাফ করতে না পারি, এই রমাদান মাস আমাদের জন্য কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন এই রমাদান মাসের উসিলাই আমাদের জানা অজানা সগীর কবীর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.